কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতে এবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। রাজ্যে মেডিকেল ভর্তিতে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং বিচারপতি সৌমেন সেনের যে সংঘাত প্রকাশ্যে এসেছে তারই পরিপ্রেক্ষিতে এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। রীতিমতো প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে আগামীকালই এই স্বতঃপ্রণোদিত মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট। সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতে কলকাতা হাইকোর্টে যে বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে লাগাম টানতেই এই কড়া পদক্ষেপ করল শীর্ষ আদালত। গত 24 এবং 25শে জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে মামলার রায়দানকে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং বিচারপতি সৌমেন সেনের মতবিরোধ প্রকাশ্যে আসে। গত 24শে জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের এই নির্দেশের ওপর কিছুক্ষণের মধ্যেই স্থগিতাদেশ জারি করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরই দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে এজলাসে বসেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার মতো চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। বিচারপতি সেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া অথবা ইমপিচমেন্ট করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অবশেষে এই ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধিও, তাই তড়িঘড়ি প্রধান বিচারপতি এরকম কড়া পদক্ষেপ করলেন।